হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি নিরামিষ কচুর শাক। এই কচুর শাক অনেকেই চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে থাকেন, আর আমি আজ বানিয়েছি নারকেল কোড়া দিয়ে। তো চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি এই কচুর শাকগুলোকে পরিষ্কার করে কেটে নেব, আর আপনারা চাইলে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েও কাটতে পারেন, তাহলে হাত চুলকানোর সম্ভাবনাটা একদমই থাকবে না। কচু শাকগুলো আমি কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। আমি একটা নারকেল ফাটিয়ে নেব। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন গোটা জিরে। সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে বেটে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এদিকে কচুর শাকও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব বেটে রাখা আদা, জিরে ও কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে দেব এখানে 1.5 চামচ মতন চিনি। আমরা কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য এখানে 1.5 চামচ মতন চিনি আমি অ্যাড করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। এবার কিছুক্ষণ মশলাটা নেড়ে নেওয়ার পর যখনই তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি এবার দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিয়েছি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে নিয়ে দিয়ে দেব এখানে 1 চামচ মতন ঘি।
তৈরি হয়ে গেছে কচুর শাক। একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম কোরানো নারকেল। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে কচুর শাক। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।